বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো দেখো, এখানে আমি শীতের সমস্ত রকমের সবজি বানিয়ে ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল গরম করে কয়েকটা বড়ি ভেঙে ভেজে তুলে নিলাম। আর সেই তেলেই সবজিগুলো আমি দিয়ে দিলাম খানিকক্ষণ ভাজা হওয়ার জন্য। তো সবজিগুলোতে দেখো পরিমাণ মতো নুন দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো একটু মজে যাওয়ার জন্য। তো ঢাকা খুলে হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে না বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। তো দেখো, সবজিগুলো আমার প্রায় অনেকটাই কমে এসেছে এবং একটু ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার আমি দেখো এখানে পালং শাকটা আগে থেকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো পালং শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব। তারপর ঢাকা খুলে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দেবো, কারণ সমস্ত সবজি কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো শীষটাও অনেকক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে। তো সেই কারণে দেখো 2 গ্লাস মতো আমি জল দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখো, ঢাকনা খোলার পর বেশ খানিকক্ষণ সেদ্ধ হয়ে গেছে আমার সমস্ত রকম সবজি। তো এটা আমার নামিয়ে দিলাম। নামানোর পর আবার কড়াই পরিষ্কার করে সেই কড়াইয়ে আবার তেল দিলাম। তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, 5 ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে এখানে দেখো আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সির কাপটা ধুয়ে বেশ অল্প একটু জলও দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, এখানে ধনে গুঁড়ো, নুন অল্প পরিমাণে আগে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিলাম বেশ খানিকটা চিনি। তো সমস্ত কিছু মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এবার যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই ভেজে রাখা বড়িগুলো দিয়েও বেশ খানিকটা নাড়াচাড়া করে সবজিগুলো এবার দিয়ে দিলাম। তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নুন মিষ্টিটা চেক করে দেখো আমার রান্নাটা কমপ্লিট। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানাও। টাটা।